Hello everyone. My name is Russell Sarkar. Welcome back to my YouTube channel. Today I am super excited to share an amazing project with you. Human bone fracture detection from X-ray image. So guys, এই প্রজেক্টটা বেসিক্যালি হিউম্যান ফ্র্যাকচার ডিটেকশন ইওলো V11 মডেল দিয়ে। তো আসলে কোডটা আসলে আমি আগেই লিখে রেখেছি, কারণ আসলে ট্রেন হতে আসলে অনেক বেশি সময় লাগে। তো শুরুতে আমাদের যেই কাজটা করতে হবে সেটা আমরা আসলে ক্যাগল থেকে ডাটাসেটটা নিয়েছি, হিউম্যান বোন ফ্র্যাকচার মাল্টি মডাল ইমেজ ডাটাসেট। তো এখানে আসলে দেখতে পাচ্ছেন যে ট্রেন টেস্ট ভ্যালিডেশন তিনটা আসলে ডিরেক্টরি আছে। তো টেস্ট ডাটা দিয়ে আমরা আসলে টেস্ট করব এবং ট্রেন এবং ভ্যালিডেশন দিয়ে আমরা আসলে মডেলটাকে লার্ন করাবো। তো এরপরে এখানে আছে data.yml এবং প্রত্যেকটা আসলে ট্রেন ডাটা, টেস্ট ডাটা, ভ্যালিডেশন ডাটা সবগুলোর করেসপন্ডিং এখানে লেবেলিংও করা আছে। সো আমাকে কাস্টমাইজভাবে লেবেল করতে হবে না। তো আসলে লেবেলিং রিলেটেড যদি আপনাদের কোনো ইস্যু থাকে তো আমার চ্যানেলেই আসলে রোবোফ্লো দিয়ে আসলে অবজেক্ট ডিটেকশনের ক্ষেত্রে কিভাবে বাউন্ডিং বক্স করতে হয় এবং লেবেলিং করতে হয় এই রিলেটেড একটা ভিডিও আছে। তো চাইলে আপনারা এখান থেকে দেখে আসতে পারেন। তো এটা হচ্ছে আমাদের ওভারঅল ডাটা সেটটা। তো এরপরে আমরা ফার্স্ট অফ অল এখানে আমরা NVIDIA-SMI এখানে আমাদের টেসলা P100 জিপিইউটা ইউজ করতেছি, ফ্রি জিপিইউ যেটা টেসলা ফ্রি P100। এরপরে আসলে আমরা ইনস্টল করব অ্যালবুমেন্টেশন। এখানে আসলে অনেকগুলো প্যাকেজ আছে, নামপাই, সাইপাই, PyYAML এটসেট্রা, ওপেনসিভি, সামথিং লাইক দ্যাট। এখানে আসলে অনেকগুলো প্যাকেজ আছে। তো এটা ইনস্টল করার সাথে সাথে অটোমেটিক আমাদের এই নোটবুকে আসলে এই প্যাকেজগুলো ইনস্টল হবে। দেন ইউ ক্যান সি গাইস, pip install -q ultralytics supervision. Here I can use -q, that means quiet mode. আসলে কোনো প্রকার ইরোর বা এই টাইপের শো না করে আসলে কোয়াইট মোডে আসলে এটা ইনস্টল করবে। আল্ট্রালেটিক্স, বেসিক্যালি আল্ট্রালেটিক্সটা আমরা কেন ইনস্টল করি, আল্ট্রালেটিক্সের ভিতরে আসলে ইওলোর যে আসলে ভার্সনগুলো আছে, ইওলো V6, 7, 8, 9, 10, 11, ইভেন 12, ইওলোর সব ধরনের আসলে প্যাকেজ আল্ট্রালেটিক্স এর ভিতরে আছে। এরপরে সুপারভিশন, আসলে আমাদের মডেলটা আসলে লোড করা এবং রোবোফ্লোর আদার্স যে প্যাকেজগুলো আসলে আমাদের খুবই নেসেসারি সেগুলো আসলে এখান থেকে লোড করতে পারি। তো এটাও আমি লোড করছি। তো আমি আগেই বলি নেই যে আসলে কোডটা রান হতে আসলে অনেক টাইম লাগে। তো যার কারণে আমি কোডটা আসলে আগেই রান করতেছি, জাস্ট আমি একটু কোডটা ব্রেকডাউন করতেছি। তো ইনশাল্লাহ আপনারা যখন আসলে এটা প্র্যাকটিস করবেন, জাস্ট কোডটা আপনাদের নিজেদের নোটবুকে বা নিজেদের লোকাল মেশিনে, আমি নোটবুকটাও আসলে শেয়ার করব অবশ্যই। তো এটা যখন আপনারা আসলে রান করাবেন তখন আসলে আপনারাও এটা আসলে অবজার্ভ করতে পারবেন। তো হিয়ার আই এম ইম্পোর্ট টর্চ অ্যান্ড ক্যাশটাকে আমি ক্লিয়ার করতেছি। তো টর্চ আসলে হ্যাঁ এখানে জিপিইউ আছে ট্রু, অ্যান্ড আল্ট্রালেটিক্স থেকে আমি ইওলোটাকে ইম্পোর্ট করতেছি এবং ipython.display থেকে ইম্পোর্ট করতেছি আসলে ডিসপ্লে অ্যান্ড ইমেজটা। ডিসপ্লে দিয়ে আসলে আমরা সব কিছু শো করব আর ইমেজ এর মাধ্যমে আমরা এটাকে লোড করব। তো এখন আসলে আপনারা দেখেন গাইস, এখানে ইওলো V11 যে মডেলটা আছে আমরা এখানে সেই মডেলটা লোড করব। জাস্ট কোডটা যদি আপনারা একটু দেখেন, এখানে আমরা ইওলোটাকে আসলে লোড করতেছি। জাস্ট এটা একটা ম্যাজিক্যাল কোড, বা জাস্ট এই কয়েকটা লাইন যদি আমরা আসলে মানে এক্সিকিউট করি এই সেলটা, তাহলে আমাদের মোটামুটি মডেলটা ট্রেন হবে। তো এখানে আমাদের মোডটা আসলে ট্রেন মোড, অ্যান্ড মডেল আমরা ইউজ করতেছি ইওলো 11x.yml। আর জাস্ট এখানে আমি পাস করছি যে আমাদের যে YML যে ডাটা সেটটা আছে, data.yml, already you can see guys, data.yml, just copy this link and paste it here. অ্যান্ড ইপকটা আমি চালাচ্ছি 100 ইপক, যাতে আসলে আমার অ্যাকিউরেসিটা খুব ভালো হয়, মডেলটা ভালোভাবে লার্ন করতে পারে। অ্যান্ড ইমেজ সাইজ দিয়েছি আমি এখানে
640, ব্যাচ সাইজ হচ্ছে 16, দ্যাট মিন্স আমাদের পার ব্যাচে আসলে ইমেজ লোড হবে হচ্ছে বা 16। আর ডিভাইস ইকুয়াল কোটা, দ্যাট মিন্স আসলে আমরা এখানে জিপিইউ ইউজ করতেছি। আর প্যাশেন্স 20, দ্যাট মিন্স আমাদের এখানে যে ইপোক আসলে রান হবে, সে যদি কন্টিনিউয়াসলি যদি 20টা ভুল প্রেডিকশন করে বা কোনো ইমপ্রুভ না হয়, তাহলে আর্লি স্টপিং হবে। সো প্যাশেন্স ইকুয়াল 20, দ্যাট মিন্স আসলে যদি কোনো ইমপ্রুভ না হয় বা সেম প্রোগ্রেস থাকে, তাহলে সে আর্লি স্টপ হবে। জাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ইপোকটা 100 ইপোক। আর জিপিইউ মিন, এটা আসলে আমাদের যে কোটা আছে 15-16 জিবি আসলে আমাদের ক্যাগল থেকে দেয়। তো এটার মধ্যে ম্যাক্সিমাম এখানে ইউজ হচ্ছে 14.7 জিবি ক্লাস অল। আর বক্স লস, হিয়ার ইউ ক্যান সি বক্স লস 3.753 ইমেজ, 128x128 সাইজের ইমেজ আছে আমাদের এখানে। তো বক্স যে প্রেডিকশন করতেছে সেটার লসটা আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 3.75, আর যে আমাদের ক্লাস যে লসটা আছে সেটা আমাদের ক্লাসের লসটা 5.74। তারপরে ইনস্ট্যান্স আছে এখানে সাইজ 640, এখানে আমি অলরেডি ডিফাইন করছি, ইমেজ সাইজটা হচ্ছে আমাদের 640। তো আমাদের 100 ইপোক এই কোডটা রান হতে বেশ আসলে টাইম লাগে, যার কারণে আমি আগেই রান করাই রাখছি আসলে, যাতে আসলে আমাদের সময়টা আসলে কম লাগে। এরপরে কোডটা আসলে আপনাদের নোটবুক, আপনাদের আসলে লোকাল মেশিনে আপনারা রান করাবেন। জাস্ট এখানে রেজাল্ট সেভ টু রানসড অ্যান্ড আসলে আমি কোল্যাব এবং ক্যাগল দুইটাতে কোড করি, জাস্ট অনেকে অভ্যস্ত কোল্যাবে। তো এখানে আমি ক্যাগল এই প্ল্যাটফর্মটা ইউজ করলাম যাতে আপনারাও এটার সাথে ইউজ টু হতে পারেন। তো আমাদের যে আউটপুট আছে, এই আউটপুটের ডিরেক্টরির ভিতরে রানসের ভিতরে আসলে ট্রেইন আছে আমাদের এখানে, জাস্ট আপনারা দেখতেছেন ট্রেইন। তো এরপরে আমরা জাস্ট কিছু ভিজুয়ালাইজেশন করলাম, এখানে আমরা পাথটা সেট আপ করলাম। তো এখানে আসলে আমাদের এখানে যদি আপনারা দেখেন, এখানে ট্রেইন যে ইমেজটা আছে, ট্রেইন ইমেজ এবং ট্রেইন ইমেজের যে করেসপন্ডিং লেবেলিং করা আছে, সেই লেবেলটা আসলে এখানে দুই পাথটা আসলে সেট আপ করা আছে। অবজেক্ট ডিটেকশনের ক্ষেত্রে আসলে লেবেলটা কি, লেবেলটা যদি বলি, অবজেক্ট ডিটেকশনের ক্ষেত্রে লেবেলটা ওই বাউন্ডিং বক্সের হাইটটা, উইডটা এবং এক্স এবং ওয়াই যে কোয়ার্ডিনেটটা আছে বা সেন্ট্রয়েডটা, তো এটাই আসলে হচ্ছে অবজেক্ট ডিটেকশনের ক্ষেত্রে লেভেল, এটাই। তো এখানে আমাদের ম্যাক্সিমাম ইমেজ আমরা দেখবো হচ্ছে 9টা এবং ক্লাস আছে আমাদের এখানে 10টা। এখানে কমিউনিটেড, গ্রিন স্টিক, হেলথি, লিনিয়ার, অবলিক ডিসপ্লেস, অবলিক্স, সেগমেন্টাল, স্পাইরাল, ট্রান্সভার্স ডিসপ্লেস, ট্রান্সভার্স। তো এগুলো হচ্ছে আমাদের ক্লাস। তো এরপর আমরা এখানে কি করলাম, প্রত্যেকটা ইমেজের জন্য আমরা লুপ চালাইলাম এবং এটাকে আসলে আমরা ওপেন সিবি দিয়ে এটাকে লোড করলাম। এরপরে আমরা এখানে বাউন্ডিং বক্সটা ড্র করতেছি, জাস্ট এখানে এক্স সেন্টার, ওয়াই সেন্টার, হাইট, উইডথ অ্যান্ড ম্যাপ করতেছি ফ্লোট এবং ভ্যালু 1। তো এটাকে আমরা বাউন্ডিং বক্সটা আঁকতেছি এবং এখানে শো করতেছি। দেখেন আপনারা গাইস, এখানে হচ্ছে 9টা ইমেজ এখানে শো করছে। প্রথম ইমেজটা যদি দেখেন, জাস্ট যেখানে আসলে বাউন্ডিং বক্সটা ডিটেকশন করছে, তো এখানে আসলে একটা ফ্র্যাকচার আমরা দেখতে পাচ্ছি। দেন সেকেন্ড ইমেজটা দেখেন, এখানেও একটা ফ্র্যাকচার আছে। যে থার্ড ইমেজটা কনিষ্ঠ আঙ্গুল আছে, এখানেও একটা ফ্র্যাকচার আমরা দেখতে পাচ্ছি। এবং ফ্র্যাকচার কোন ধরনের ফ্র্যাকচার, যে এখানে আসলে অবলিক ডিসপ্লেস। জাস্ট আমি বাউন্ডিং বক্সের কালারটা এখানে আছে রেড দিছি, যাতে আমার আসলে বুঝতে খুবই সুবিধা হয়, আমি খুব সহজেই ধরতে পারি। জাস্ট এখানেও ফ্র্যাকচার, এখানেও জাস্ট যেখানে যেখানে ফ্র্যাকচার আছে সে সাকসেসফুলি আসলে সেই জায়গাটা করে ডিটেকশন করতে পারছে। এরপরে আমরা যদি আসলে এখান থেকে আসলে দেখি যে রানস এর ভিতরে ডিটেক্ট, তার ভিতরে ট্রেইন। তো আমরা আউটপুট ডিরেক্টরিতে আসলাম রানস, এটাকে যদি আমি একটু রিফ্রেশ করি, রানসের ভিতরে ডিটেক্ট, একটু রিফ্রেশ দেই। আচ্ছা, রানসের ভিতরে ট্রেইন। তো এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা F1 স্কোরটা দেখতে চাই, তো জাস্ট এখানে আমরা আসলে পাথটা এখানে কপি করে এখানে যদি পেস্ট করি, তো আমরা এখান থেকে F1 স্কোর যেটা
আছে আমাদের আসলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটা ক্লাসের জন্য আসলে এখানে F1 স্কোরটা কেমন সেটা আমরা এখান থেকে খুব স্মুথলি অবজার্ভ করতে পারবো। তো এখানে আমি যদি আরও কিছু এখানে যদি ভিজুয়ালাইজ করি, যেমন জাস্ট এখানে আমি কপি পেস্ট করব, যেমন পি কার্ভ আছে, আর কার্ভ আছে, জাস্ট এখান থেকে আপনারা কপি পেস্ট করে এখান থেকে আপনারা সবগুলা রেজাল্ট এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার আর কার্ভ, সবগুলো পিএনজিতে আছে। এখান থেকে আপনি সরি ডিসপ্লে, এখান থেকে আমরা কনফিউশন ম্যাট্রিক্সটা দেখতে পারবো। জাস্ট এটা আমি একটু কপি পেস্ট করে নেই। সো গাইস, লেট মি এক্সিকিউট দিস সেল অ্যান্ড হিয়ার ইউ ক্যান সি কনফিউশন ম্যাট্রিক্স আর here, and then levels correlation. Just paste the link here, and it's a level correlation. Then we can see result png. Just copy this link and paste it here. Let's execute this cell. You can see guys, this is a result, train box loss, train class loss, etc. validation loss, matrix loss, yeah, box loss. Then I will show you train batch 0.jpg. just you can see guys, ফার্স্ট ইমেজ জাস্ট এখানে ফ্র্যাকচার আছে, এই জায়গাটা ডিটেকশন করছে, এবং যে ক্লাসের যে লেভেলটা আছে সে ক্লাস সে 9 নাম্বার যে ক্লাসটা আমাদের ছিল, তো সেই 9 নাম্বার ক্লাসটা আমরা যদি একটু দেখি, আমাদের 9 নাম্বার ক্লাসটা ছিল হচ্ছে ট্রান্সভার্স। আমরা যদি 0 থেকে এটা ইন্ডেক্সিং করি, 0 1 2 3 4 5 6 7 8 9, তো আমাদের 9 নাম্বার যে ফ্র্যাকচারটা আছে ট্রান্সভার্স ফ্র্যাকচার, আসলে সাকসেসফুলি সে ডিটেকশন করছে 9 নাম্বারটা, এবং এটা 8 নাম্বার, এবং প্রত্যেক মানে যেখানে যেখানে আসলে ফ্র্যাকচারটা আছে সাকসেসফুলি সে এখান থেকে ডিটেকশন করছে। দেন আমরা যেটা দেখব ট্রেন ব্যাচ 1টা যদি আমরা একটু দেখি, তার এক্সিকিউশন ইউ ক্যান সি, জাস্ট এখানে আমাদের যে ফ্র্যাকচারটা আছে 8 নাম্বার যে ইন্ডেক্সে যে ফ্র্যাকচারটা আছে ডিসপ্লেস ফ্র্যাকচার, সেটা আসলে এখানে সাকসেসফুলি এখানে আমরা দেখতেছি। যদি আমরা ট্রেন ব্যাচ 2টা যদি আমরা একটু দেখি, জাস্ট আপনারা এখান থেকে কপি পেস্ট করে সবগুলা রেজাল্ট এখানে আপনারা দেখতে পারবেন, একদম সবগুলা এখানে সাকসেসফুলি সে ডিটেকশন করতে পারছে, এবং যেখানে যেখানে ফ্র্যাকচার আছে। এরপরে আমরা যদি ট্রেন ব্যাচ দেখি, ট্রেন ব্যাচের ক্ষেত্রে এখানেও যেখানে যেখানে ফ্র্যাকচার আছে সাকসেসফুলি সে ডিটেকশন করতে পারছে। তার মানে আমার মডেলটা ভালোভাবে ট্রেন হয়েছে। আসলে 100 ইপোক বা তার চেয়েও যদি বেশি দেওয়া পসিবল হয়, তাহলে আপনারা ইপোক দিয়ে আসলে কোডটা রান করবেন, তাহলে আসলে ভালো অ্যাকিউরেসি পাওয়া যাবে। এরপর যদি আমরা ভ্যালিডেশন দেখি, ওয়েল I hope it is clear, and has said transverse displays, comminuted displays, oblique displays, এখানে জাস্ট যে ক্লাসের যে নামটা আছে নামটা সহ ফ্র্যাকচারটা এখানে আসলে ডিটেকশন করতেছে। জাস্ট এটা বলতেছে হেলদি, এটা ট্রান্সভার্স ডিসপ্লেস। অ্যান্ড নেক্সট যদি আমরা দেখি যে ভ্যালিডেশন ব্যাচ 1 লেভেলেরটা যদি আমরা দেখি, জাস্ট পেস্ট দিস লিঙ্ক হেয়ার অ্যান্ড ইউ ক্যান সি গাইস, অ্যান্ড সব ধরনের লেভেল অ্যান্ড কি কোথায় কোথায় ফ্র্যাকচার আছে এখানে সাকসেসফুলি আসলে সে ডিটেকশন করতে পারছে। এরপরে আমরা যদি আসলে আমাদের এখানে যে বেস্ট মডেলটা, আসলে আমরা যে মডেলটা এখানে ট্রেন করাইলাম, তো এটা ট্রেন করার পর আমাদের যে মডেলটা আছে, তো এই মডেলটা আসলে আমরা এখন এখানে লোড করব। আমাদের মডেলটা সেভ হয়েছে কোথায়? আমাদের মডেলটা আমরা পাবো ওয়েটের ভিতরে base.pd। আপনারা কি করবেন, এই মডেলটাকে জাস্ট এখান থেকে ডাউনলোড দিবেন। ওকে, আমি এখান থেকে ডাউনলোড দিলাম মডেলটা। এই মডেলটা দিয়ে আমরা আসলে যখন ফ্ল্যাক্স কিংবা স্ট্রিম লিডে যখন আমরা অ্যাপস বানাবো, তখন আসলে এই মডেলটাই আমরা ইউজ করব। তো আমি এখান থেকে মডেলটা ডাউনলোড দিচ্ছি, ডাউনলোড হচ্ছে। আমি এই মডেলটা দিয়ে কিভাবে আসলে ফ্ল্যাক্স ব্যাকএন্ডে ফ্ল্যাক্স ইউজ করে কিভাবে আসলে ওয়েব বানানো যায় এবং সেখানে আসলে এই মডেলটা ইন্টিগ্রেট করা যায়, আমি আসলে এন্ড টু এন্ড সব কিছুই দেখাবো। তো আমার মডেলটা ডাউনলোড হচ্ছে। তো এখানে যদি দেখেন, আমি জাস্ট
মডেলের পাথটা কপি করলাম অ্যান্ড এখানে পেস্ট করলাম। ওয়েল অ্যান্ড এখান থেকে আমি যে কোনো একটা টেস্ট ইমেজ এখান থেকে আমি নিলাম, লেবেল না, জাস্ট একটা টেস্ট ইমেজ, জাস্ট একটা র্যান্ডম যদি টেস্ট ইমেজ আমি এখানে নেই অ্যান্ড যদি আমি এই মডেলের ভিতরে আসলে পেস্ট করি, ওয়েল পেস্ট করলাম। এরপরে যদি আমি সেলটা এক্সিকিউট করি, এরপর আমরা দেখতে পারবো যে রান ডিটেক্ট, তার ভিতরে predict2 আছে। ওয়েল আমি আউটপুট ডিরেক্টরিতে গেলাম, তো এখানে রান ডিটেক্ট, তার ভিতরে আছে প্রেডিক্ট, এর ভিতরে যদি আমি যাই তো আমার মডেলটা ডাউনলোড হচ্ছে। এরপরে আমি এখানে দেখতে পারবো যে আমার এখানে এই ইমেজটা আছে। যদি আমি এই ইমেজটার পাথটা কপি পেস্ট করি, কপি করে এখানে যদি পেস্ট করি, ওয়েল পেস্ট করলাম। এরপর যদি আমি সেলটা এক্সিকিউট করি, তো এরপর আপনারা দেখতেছেন যে এখানে জাস্ট যে ফ্র্যাকচারটা আছে অবলিক ডিসপ্লেস এবং এটার অ্যাকিউরেসিটা আসলে 0.79, তার মানে আসলে 79% অ্যাকিউরেসি। তো আমি যদি ক্রমান্বয়ে এখান থেকে আরও যদি অন্য ইমেজ যদি নিয়ে আসি অ্যান্ড এখানে যদি লিঙ্কটা কপি পেস্ট করি, দেন কপি পেস্ট করতে হবে এখানে লিঙ্কটা, দেন আমি এক্সিকিউট করব সেলটা, predict2 এর ভিতরে যাব আমি আবার, অ্যান্ড এখানে গিয়ে আমি যদি একটু রিফ্রেশ করি, রান ডিটেক্ট, এখানে যদি আমি একটু রিফ্রেশ করি তাহলে আমি predict2 দেখতে পারবো। এটা যদি একটু আমি ওপেন করি predict2টা, তার ভিতরে আমি আসলে এই ইমেজটা পাইলাম যেটা আমি এখানে অলরেডি প্রোভাইড করছি। এরপরে আমি জাস্ট এই পাথটা এখানে কপি পেস্ট করব, ওয়েল কপি পেস্ট করলাম। এরপরে যদি আমি কোডটা এক্সিকিউট করি, দেন আপনারা এখানে দেখতে পারবেন যে সাকসেসফুলি যে এটা আসলে আমাদের ডিটেকশনটা হয়েছে ট্রান্সভার্স ডিসপ্লেস, বাট অ্যাকিউরেসিটা লো 54%। দেন আমরা যদি আসলে আর একটা যদি ইমেজের ক্ষেত্রে দেখি, টেস্ট ইমেজের ক্ষেত্রে এখান থেকে আমি যদি র্যান্ডম আর একটা ইমেজ নেই, জাস্ট লিঙ্কটা এখানে কপি পেস্ট করি, লিঙ্কটা কপি পেস্ট করলাম, আবারও predict2 আউটপুট ডিরেক্টরির ভিতরে আমি predict2তে আসলাম, জাস্ট এখানে একটু রিফ্রেশ দিলাম। ওয়েল আমার যে ইমেজটা ছিল 174 জাস্ট আমি লিঙ্কটা কপি পেস্ট করলাম অ্যান্ড জাস্ট এখানে যদি আমি বসাই, ওয়েল দেন ইউ ক্যান সি গাইস, এটা হচ্ছে স্পাইরাল ফ্র্যাকশন অ্যান্ড এটার হচ্ছে অ্যাকিউরেসিটা 0.66% অ্যাকিউরেসি। তো আসলে ওভারঅল ছিল এটা আসলে কোড, আসলে এইভাবে আসলে অবজেক্ট ডিটেকশন করা হয় বাউন্ডিং বক্সের সাহায্যে। তো আমি যদি আর একবার একটু গো থ্রো করি, শুরুতে আমি আসলে আমাদের যে প্রয়োজনীয় লাইব্রেরি আছে এগুলো ইনস্টল করছি, প্যাকেজ এগুলো ইনস্টল করছি, দেন আমি আসলে মডেলটা ট্রেন করাইছি। ট্রেন মোড ইপোক 100 ছিল, ইমেজ সাইজ 640x640, ব্যাস সাইজ 16, ডিভাইস ইকুয়াল 0, দ্যাট মিন্স এখানে জিপিইউ ইউজ করা হয়েছে, প্যাশন 0, দ্যাট মিন্স যদি কোনো প্রোগ্রেস না হয় বা ভুল প্রেডিকশন করে 20 বার রিপিটেড হয় বা এই টাইপের হয়, সেক্ষেত্রে আর্লি স্টপ হবে। দেন আমাদের 100টা ইপোক ডান। তারপরে আমরা এখানে দেখব যে আমাদের যে রেজাল্টগুলো আছে সেটা সেভ হচ্ছে রানের ভিতরে, যে ডিটেক্ট যে ডিরেক্টরিটা আছে তার ভিতরে হচ্ছে ট্রেন। জাস্ট আমরা ট্রেনে আসলাম, জাস্ট এটাকে যদি আমি একটু খুলি, জাস্ট আপনারা দেখতে পারবেন এখানে সব ধরনের কনফিউশন ম্যাট্রিক্স, R1 কার্ভ, P কার্ভ, F1 কার্ভ, PR কার্ভ, সব ধরনের রেজাল্ট, ব্যাস 1 রেজাল্ট, ভ্যালিডেশন, ট্রেন ভ্যালিডেশন, সব ধরনের রেজাল্ট এখানে সেভ হবে। জাস্ট আপনারা লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে আপনারা রেজাল্টটা দেখতে পারবেন। এখানে আমরা একটু ভিজুয়ালাইজ করলাম ট্রেন ইমেজের পাথ এবং তার করেসপন্ডিং লেভেল। আমরা এখানে ম্যাক্সিমাম 9টা ইমেজ শো করব। এখানে ডিফাইন করলাম ক্লাস লেভেলটা, দেন আমরা বাউন্ডিং বক্সটা ড্র করলাম, ভিজুয়ালাইজ করলাম। এরপরে এখানে আমরা F1 কার্ভ, রিকল, কনফিউশন ম্যাট্রিক্স, তারপরে আসলে লেভেল কোরিলেশন, তারপরে এখানে আমরা দেখলাম যে আসলে ট্রেন ব্যাসের রেজাল্টটা কি, টেস্টের রেজাল্টটা কি, ভ্যালিডেশনের রেজাল্টটা কি। এরপরে আমরা এটা দেখলাম যে আমাদের যে বেস্ট মডেলটা আছে সেই বেস্ট মডেলটা আমরা আবার পুনরায় লোড করলাম। বেস্ট মডেলটা পাবেন এখানে ওয়েটের ভিতরে আসলে, এখানে যদি আপনারা একটু রিফ্রেশ করেন, জাস্ট ইউ ক্যান সি বেস্ট.পিটি,
এই base.pt পাথটা কপি করবেন অ্যান্ড এখানে পেস্ট করবেন। দেন এখানে যে কোনো একটা টেস্টিং ইমেজ দিবেন। তারপরে সেই ইমেজটা কোথায় সেভ হয়েছে, রান, তার ভিতরে ডিটেক্ট, তার ভিতরে predict2 ছিল। তো এই predict2-র ভিতরে আমার ইমেজটা শো হয়েছে, সরি সেভ হয়েছে। এরপরে ওই পাথটা যদি আমি এখানে আবার বসাই দেই, তাহলে আমি সাকসেসফুলি ডিসপ্লেতে দেখতে পারবো এখানে আমাদের যে ফ্র্যাকশনটা ছিল সেটা সাকসেসফুলি ডিটেক্ট হয়েছে এবং এটার অ্যাকিউরেসিটা ছিল 79%। অ্যান্ড ফাইনালি আমার যে মডেলটা ছিল base.pt, আমি এখান থেকে আসলে ডাউনলোড দিছি, আমার মডেলটা এখানে ডাউনলোড হয়েছে। এটা আসলে 109 MB, অনেক বড়। তো এইবার আমি আসলে দেখাবো যে আসলে যে কিভাবে এটা আসলে ফ্ল্যাক্সের সাথে ইন্টিগ্রেট করা যায়। তো অলরেডি আমি কোডটা করে রাখছি। তো এখানে আসলে আমার কি আছে, মডেলের ভিতরে model.pt। তো মডেলটা যদি আমি একটু আপডেট করি, জাস্ট এখানে আমার ডাউনলোড হয়েছে, এটাকে যদি একটু নেই, জাস্ট আমার হচ্ছে নিউ মডেলটা এখানে পেস্ট করলাম অ্যান্ড ভিএস কোডে আসলাম, এখানে আমার মডেলটা আছে। তারপরে স্ট্যাটিকের ভিতরে প্রেডিক্ট, আমি কি কি ইমেজ প্রেডিক্ট করব সেটা আছে। যদি আমি প্রেডিক্টের ভিতর থেকে সবগুলো এখান থেকে ডিলিট করলাম, জাস্ট এটা স্ট্যাটিকের প্রেডিক্টটা। এবং আপলোডের ভিতরে আমি কিছু ইমেজ রাখছি, তো এগুলো আসলে আপলোড করব, দেন আমি চেক করব যে আসলে ঠিকঠাকভাবে আমার ডিটেকশন করতে পারে কিনা। এরপর টেমপ্লেটের ভিতরে আমি index.html কোডটা করে রাখছি। তো এখানে আসলে জাভাস্ক্রিপ্টের কোডও আছে, এখানে আসলে বোন ফ্রাক্স ডিটেকশন, তারপরে এখানে আপলোড এক্সরে ইমেজ, জাস্ট এখানে পোস্ট মেথড ইউজ করেছি এবং এনক্রিপ্ট টাইপ হচ্ছে মাল্টিপার্ট ফর্ম ডাটা অ্যান্ড হচ্ছে ওয়ান সাবমিটে হচ্ছে শো লোডার, তারপরে টাইপ ফাইল এরপরে সাবমিট বাটন, জাস্ট এখানে একটা ফুটার আছে। জাস্ট যখন আমি আসলে রেজাল্টটা দেখবো, সেটা আসলে রেজাল্ট নামে একটা পেজ আছে, সেখানে আমি রিডাইরেক্ট করব। এরপর আমি এখানে ফার্স্ট অফ অল ভার্চুয়াল এনভায়রনমেন্ট অবশ্যই ক্রিয়েট করবেন, তারপরে সেটা অ্যাক্টিভ করে এখানে যে প্যাকেজগুলো আছে ফ্লাক্স, আল্ট্রালেটিক্স, পিলো, এটাকে আসলে ফার্স্ট অফ অল আমাদের ইম্পোর্ট করতে হবে। অ্যান্ড ফাইনালি app.py আছে, এখানে জাস্ট আমার যে মডেলটা আছে এই মডেলের ভিতর থেকে base.pt মডেলটা আসলে লিঙ্ক আপ করা, আপলোড ফাইল আছে স্ট্যাটিকের ভিতরে আমার যে আপলোডটা আছে, আর প্রেডিক্টে যে ইমেজটা যে প্রেডিক্ট হবে সেটা সেভ হবে আমার প্রেডিক্ট ফোল্ডারের ভিতরে। এরপরে হচ্ছে os.make ডিরেক্টরি আপলোডের জন্য এটাও ট্রু, প্রেডিক্টের জন্য এখানেও জাস্ট সেভ হবে ইমেজগুলো। আর আমি এখানে ওএস, তারপরে হচ্ছে ওপেনসিবির হচ্ছে ইমেজ আল্ট্রালেটিক্স থেকে হলো, এটা ইম্পোর্ট করে নিছি। দেন রাউটটা আমার হচ্ছে মেথডটা গেট পোস্ট হবে, তারপরে হচ্ছে request.method ইকুয়াল যদি পোস্ট হয় এবং ফাইলটা যদি নট ইন required.file হয় তাহলে দেখাবে নো ফাইল আপলোডেড। অ্যান্ড দেন হচ্ছে ইফ ফাইল নেম ইকুয়াল যদি এটা যদি এমটি হয় তাহলে রিটার্ন নো ফাইল সিলেক্টেড। দেন আমি হচ্ছে সেভ আপলোডেড ফাইলটা সেভ করলাম পাথটা। দেন আমি এখান থেকে আসলে ক্লিয়ার করলাম, যেটা রানস, ডিটেক্ট, প্রেডিক্ট এর ভিতরে আসলে থেকে ক্লিয়ার হবে। তারপরে ইয়েলো প্রেডিকশন হবে এখান থেকে রেজাল্ট ইকুয়াল model.predict। আমি যে মডেলটা আসলে সেভ করলাম সেই মডেলটা এখানে লোড করলাম, মডেল ইকুয়াল ইয়েলোর ভিতরে মডেল বেস্ট পিটি, জাস্ট এখানে আমি এটা আপলোড এখানে লিঙ্ক আপ করলাম। এরপরে আসলে এখানে প্রেডিকশন হবে, তারপরে ফাইনাল লেটেস্ট যে প্রেডিক্টেড ফাইল আছে যে os.path.exist প্রেডিক্ট ডিরেক্টরিতে ওখানে সেভ হবে। তারপরে সেভ প্রেডিক্ট ফাইল ইনটু স্ট্যাটিক প্রেডিক্ট, তার মানে এখানে যে আসলে আমি প্রেডিকশন করলাম সেটা আপলোড করার পর সেভ হবে প্রেডিক্ট, যে আমার যে ডিরেক্ট বা ফোল্ডারটা আছে এখানে। তারপরে আমি এটা সে টেমপ্লেটটা রেন্ডার করে দিয়েছি, যখন আমি কোডটা রান করব তখন index.html, আর যখন আমি আসলে রেজাল্টটা দেখব তখন আমি রিডাইরেক্ট হব result.html পেজে। আমি যদি কোডটা এখন একটু রান করাই, আই হোপ আপনি বুঝতে পারছেন। কোডটা আমি আসলে শেয়ার করব গিটহাব লিঙ্ক ইনশাল্লাহ, python app.py।
আসলে সময়ের কারণে স্ক্র্যাচ থেকে আসলে কোড করা ওইভাবে সম্ভব হয় না, কারণ ভিডিওর লেন্থটা অনেক বড় হবে, লোড হতে একটু টাইম। Successfully run this code and you can see guys, this is interface and এখান থেকে আমরা এক্সরে যে ইমেজটা আমরা প্রেডিকশন করব সেটা এখান থেকে জাস্ট আপলোড করব আমাদের কম্পিউটার ভিশন প্রজেক্ট। এখানে যে আমাদের ডাটা সেটটা আছে টেস্ট ডাটা, তার ভিতরে আছে আমাদের ইমেজ। জাস্ট এখান থেকে আমরা র্যান্ডম একটা যদি ইমেজ দেই অ্যান্ড এখানে যদি আমরা ডিটেক্ট ফিচার এখানে যদি বাটনে হিট করি, জাস্ট ডিটেক্ট হচ্ছে। জাস্ট এ মিনিট, জাস্ট দেখেন সাকসেসফুলি আসলে এটাকে ডিটেক্ট করতেছে হেলদি অ্যান্ড মোটামুটি এখানে আসলে ওইভাবে ফ্র্যাকচার নাই, তো এটা আসলে প্রেডিক্টেড রেজাল্ট, এটা হেলদি বলতেছে। আমরা যদি অ্যানাদার আর একটা প্রেডিকশন করি এবং আপনারা এখানে দেখেন রানের ভিতরে ডিটেক্টের ভিতরে প্রেডিক্ট এখানে সাকসেসফুলি সেভ হয়েছে এবং প্রেডিক্টের ভিতরেও এটা আমরা দেখতে পাচ্ছি, কারণ আমরা এখানে সেভ করতেছি। আপলোড করলাম, আমরা এখান থেকেও চাইলে আপলোড করতে পারবো। তো এরপর যদি আমরা প্রেডিক্ট অ্যানাদার ইমেজ এখানে যাই, তো এখান থেকে যদি র্যান্ডম একটা ইমেজ সিলেক্ট করি, ওয়েল দেন ডিটেক্ট করব আমরা। তো এখানে আসলে সাকসেসফুলি ডিটেক্ট করছে ট্রান্সভার্স ডিসপ্লেস, এটার আসলে অ্যাকিউরেসি 35%, আসলে অ্যাকিউরেসিটা খুবই লো। আচ্ছা, আমরা যদি আর একটা ইমেজ এখান থেকে দেখি, ডিটেক্ট ফ্র্যাকচার, এখানে আসলে এটা ট্রান্সভার্স ফ্র্যাকশন এবং এটার অ্যাকিউরেসিটা খুবই হাই, 98% অ্যাকিউরেসি। অ্যান্ড সো গাইস, দিস ইজ এন্ড টু এন্ড ফ্র্যাকচার ডিটেকশন প্রজেক্ট। আপনারা চাইলে এইভাবে আসলে প্রজেক্ট মোটামুটি করতে পারবেন। তো এখানে আসলে আমি ইওলো V11 মডেল ইউজ করছি, আপনারা চাইলে ইওলো V12, 9, 10 এগুলো দিয়ে ট্রাই করতে পারেন। তো এটা আসলে ইওলো অফিসিয়াল আল্ট্রালেটিক্স যে গিটহাব লিঙ্কটা আছে, এটাও আমি শেয়ার করে দেবো, এখান থেকে চাইলে আপনারা সব কিছু দেখতে পারবেন। এখানে কিছু কোড আছে, চাইলে আপনারা কোডের এক্সাম্পলগুলোও দেখতে পারেন কিভাবে মডেল লোড করতে হয়। জাস্ট আমরা সেম ওয়েতে আমরা কিন্তু ফ্লাক্সেও কোডটা করছি। আপনারা চাইলে এটা স্ট্রিমলিট দিয়ে করতে পারবেন, জ্যাঙ্গো দিয়ে করতে পারবেন। এবং আপনাদের যদি কোনো স্পেসিফিক কোনো টপিক্সের উপরে কোনো প্রজেক্টের উপরে ভিডিও যদি আপনাদের দরকার হয়, কাইন্ডলি কমেন্টসে বলবেন। তো ইনশাল্লাহ আমি ওই রিলেটেড ভিডিও আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।